যেমন আমি যেমন সবার শেয়ার্ড, আপনার পিসিটা নন স্ট্যাটিক, আপনার যার যার তার তার, কিন্তু আমি সবার, এই জন্য আমি স্ট্যাটিক। তার আগে আরেকটা বৈশিষ্ট্য কি আমার, আমি আপনার আগে তৈরি হয়েছি। ঠিক আছে, এই জন্য স্ট্যাটিক জিনিস যেহেতু আগে তৈরি হয়, কাজে পরে যেগুলি তৈরি হয় তাকে তো পাবে না। এই জন্য স্ট্যাটিক জিনিসকে, স্ট্যাটিক জিনিসগুলি পাওয়া যায়। বুঝা গেছে? এই জন্য মেথডটাকে আমি স্ট্যাটিক দিচ্ছি। আর কোনো এখানে প্রবলেম নাই। আর কোনো, ঠিক আছে, আমি দিলাম। আমি কি বললাম, রিপিট নেম। ঠিক আছে, একটা মেথড লিখলাম ফর int I equal to n, I equal to 1, I less than equal to n, এগুলি তো আপনারা করছেন অনেক, তাই না? ফর লুপ, তাই তো? যতবার বলবো ততবার নামটা ততবার লিখে দিবে, এই তো? হ্যাঁ, তো এটা কল করা যায় কেমনে? রিপিট নেম, একটা হলো কি 5, ঠিক আছে? তাহলে কি হাবিবটা এই জায়গায় ঢুকবে, 5টা এই জায়গায় ঢুকবে, তাই না? তাহলে আমার স্ট্রিংটা আগে দিতে হবে, না হলে কিন্তু এরর দিবে, তাই না? আরেকভাবে আমি কল দিতে পারি, রিপিট নেম। আমি বললাম এন কলন, মানে কি এন এর মান আগে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কি লিখতেছি আগে দিলাম, কিন্তু আমি বলে দিচ্ছি এন এর মান এটা, তাই না? নেম এর মান আপনার নাম না, ঠিক আছে? তার মানে কি, যদি আপনি অর্ডার আগে পরে, কারণ স্ট্রিং আগে বলছি না, নেমটা আগে বলছি না, যদি অর্ডার আগে পরে করতে চান তাহলে কি দিয়ে বলবেন, এই যে নাম দিয়া, যে এন এর মান বলতেছি আমি, ঠিক আছে? নেম এর জন্য ভ্যালু পরে তখন আগে পরে করলে কোনো সমস্যা নেই, কারণ আমি তো নাম বলে দিচ্ছি, তাই না? কি বলতেছি, এন এর ভিতরে এটা ঢুকাইবা, নেম এর ভিতরে এটা ঢুকাইবা, তাই না? তাহলে চলবে না? বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে কি ডট নেটে কি সি শার্পে ভেরিয়েবলের মেথডে প্যারামিটার কি নাম লিখে লিখেও দেওয়া যায়। অর্ডার যদি আপনার মনে না থাকে যে কোন অর্ডারে দিতে হবে, যদিও ভিজুয়াল স্টুডিওতে করলে আপনাকে অর্ডার বলে দেয়, এটা আগে দিতে হবে, এটা পরে দিতে হবে, তাই না? যেমন রিপিট নেম লেখার সাথে সাথে সে কিন্তু বলতেছে প্রথমে কি স্ট্রিংটা দাও, তাই না? দিলাম। তারপর কি বলতেছে, ওই যে একটা আইএনডি দিতে হবে। এছাড়া আপনি যখন এইটা লিখতেছেন তখন সে কিন্তু বলতেছে এন, ওই যে দেখেন কলন দিয়ে রাখছে, যদি আপনি বলেন এন কলন ওকে আইএনটি এন, পরেরটা তুমি দিচ্ছ, ও ভুলে দিচ্ছে যে তুমি পরেরটা দিচ্ছ, ওকে। কি বললাম, নেম, ওই যে দেখেন নেম বলতেছে, তুমি নেমটা দিচ্ছে এখন, ঠিক আছে? এটা হলো কি, একটা হলো নাম ধরে বলা, আরেকটা কি অর্ডার ঠিক রেখে বলা, ঠিক আছে? যদি নাম না বলেন প্রথমটা যাবে স্ট্রিং এ, প্রথমটাতে, দ্বিতীয়টা দ্বিতীয়টাতে, তৃতীয়টা তৃতীয়টাতে, ওইভাবে হিসাব করবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে তো এটা সহজ জিনিস। আচ্ছা, এটাকে স্টার্ট আপ করলাম, রান করে দেখি, কিছু হয়েছে না? আচ্ছা, আমি এখন এটাকে বললাম কি n equal to 2, অর্থ কি, অর্থ হলো এটা অপশনাল বানাই দিলাম, অপশনাল বানাই দিলাম, অর্থ কি যদি আমি এটা না দেই সে 2 ধরে নেবে, ঠিক আছে? ভ্যালু না দিলে 2 বসে যাবে। বুঝা গেছে? তাহলে অপশনাল বানাই কেমনে, প্যারামিটারকে ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া, ডিফল্ট ভ্যালু দিয়ে দিলে, আপনি যদি ভ্যালু না দেন
অটোমেটিক সে একটা ওই যে ডিফল্ট ভ্যালুটা দিয়েছেন ওটা নিয়ে নেবে। তাহলে এটা দুইবার রিপিট হবে না? করে দেখি তো। তাহলে অপশনাল প্যারামিটার কোনটা? যার ডিফল্ট ভ্যালু আছে। সি শার্পের অপশনাল ভেরিয়েবল কেমনে বানায়? ইকুয়াল টু দিয়ে একটা ডিফল্ট ভ্যালু দিলে এটা কি অপশনাল হয়ে যায়, মানে ওই প্যারামিটারের ভ্যালু না দিলে। তবে অপশনাল প্যারামিটার সবসময় শেষ দিকে থাকতে হবে, শেষের দিকে। শুরুতে যদি দেন হবে না। বোঝা গেছে? অর্থাৎ অপশনাল প্যারামিটার গুলি শেষ দিকে। যদি 5টা অপশনাল প্যারামিটার থাকে তাহলে সবগুলি কি করবে, কি সিরিয়ালি যেগুলি রিকোয়ার্ড এগুলি আগে, অপশনালটা পরে ডিক্লেয়ার করতে হবে। বোঝা গেছে? এটা তো না বোঝার কিছুই নাই। এত সহজ জিনিস তারপরেও কেন বুঝতেছেন না? আমার আসলে বলার ক্ষমতা হারিয়ে ফেলাইছে আমার মনে হচ্ছে, আমি পড়াইতে পারতেছি না। এখন কি বোঝা যাচ্ছে? এবার এবার একটু লিখে দেখেন তো হয় কিনা।